এত অল্প সময়ে আমার দয়ালকে যে হারিয়ে ফেলেছি, যদি সে কথা বলতে না পারতো তবুও যদি আমার সামনে থাকতো, তাকে দেখে তো প্রাণটা জোড়াতো আমার। প্রাণ দয়া তোমার সনে কত মধুর আলাপনে, দয়াল তোমার সনে প্রেম করি আমার পরা এ পরা ভরে না, আমি আগেই তাই জানায়া গো রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই দয়া, আগেই নালিশ কইরা গো রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। দয়াল তোমার সহনে প্রেম করি আমার পরাণ ভরে না বন্ধ, আকাল চন্দ্রে তোমার সহনে প্রেম করি আমার পরাণ ভরে না, আগে নাই জানায়া গো রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই দয়া, আগে নালিশ কইরা গো রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। দয়াল চন্দে মধুর বাণী আমি পরানো ভরিয়া গো শুনি, সে সুর ধ্বনিয়া অন্য কোথাও না। যার যার মুর্শিদের যে বাণী, একজন ভক্তের সামনে যখন তার পীর মুর্শিদ, তার দয়াল চান, তার প্রাণনাথ কথা বলে, যদি বকাও দেয়, আমার মনে হয় আমার যতটুকু মনে হয়, আমার বাজান যখন কথা বলেন তার থেকে সুন্দর ভাষা, তার থেকে শ্রুতি মধুর ভাষা, বাণী, সুর পৃথিবীর অন্য কারোর সাথে, অন্য কারোর কথায় লাগে না। যে মানুষটা তার এই প্রাণধন, এই মাথার তাজ হারিয়ে ফেলেছে, সেই ব্যক্তিটা জানে এই মধুর বাণী আসলে পৃথিবীর অন্য কারো কাছে আশা করা যায় না। কত রাত, কত দিন, কত ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই কি দয়ালকে পাওয়া যাবে যদি চলে যায়? অনেকেই আমার মতো অনেকেই আছে যারা
কি জিনিস আসলে বুঝি না। কিভাবে তার মনের মধ্যে একটু আমার কোন ভাষা, কোন কথা, কোন সময়ে কোন বিষয়টা তার ভালো লাগবে আমি আজও বুঝিনি। দয়াল গো, যে ভালো, যে আপনাকে সেবা করতে পারে, তাকে তো আপনি চরণে ঠাঁই দিবেনই। আমি হতভাগী, আমার জন্য কি আপনার দয়ালে, আপনার চরণে একটু ঠাঁই হয় না? এই আকুতিটুকু আমার মনের মধ্যে সর্বদা সর্বদা এটাই মনের আকুতি যে সবাই তো আপনার মনোরঞ্জন হয়তো করতে পারবে না, তার মধ্যে আমি একজন। অনেকের অনেক স্বপ্ন থাকে। একটা সময় আমি খুব ছোট থেকে গান করি। আমার যখন বয়স 4 বছর তখন থেকে আমি স্টেজে দাঁড়িয়ে গান করি। অনেক স্বপ্ন দেখেছি, অনেক বড় শিল্পী হব, অনেক জায়গা পর্যন্ত যাব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় আমার বড় শিল্পী হতে যে চাওয়া, এইটুকু আর আশা জাগে না। এখন শুধু এইটুকুই চাই, আমার দয়ালের দরবারে একটা কোণার মধ্যে যদি আমার একটু ঠাঁই হয়, আমার দয়ালের চরণ ধুলি যদি আমি একটু পাই, ওইটুকুই আমার জীবনের সব থেকে বড় চাও। আমি আপনাদের কাছে শুধু এইটুকুই আশীর্বাদ চাই, যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আমার দয়ালের দরবারে আমার জীবন অতিবাহিত করে দিতে পারি। এর বাহিরে আমার আর কোনো চাওয়া নাই। আমার দয়াল চন্দে মধুর বাণী, আমার দয়াল চন্দে আমার বাজানেরও মধুর বাণী, আমি পরাণ ভরিয়া শুনি সে সুর ধ্বনিয়া অন্য কোথাও না। আবার যেন আমি তোমার দেখা দয়া তোমার শনে কত মধুর পদে
আমি সুখের নিশি আমি জাগিয়া কাটা দয়া প্রাণ দয়া তোমার সনে কত মধুর আলাপনে দয়া সুখের নিশি আমি জাগিয়া কাটা দয়াল তবু কেন ব্যথা মনে বুক চিরে রে দেখাই আমি দয়াল তবু কেন ব্যথা মনে বুক চিরে রে দেখাই আগে কাইয়া গোরাখি আবার যেন আমি তোমার দেখা পাই দয়া আগে নালিশ কইরা গোরাখি আবার যেন আমি তোমার দেখা পাই দয়া আগেই তোমার রাখি বলে তুমি নিয়ে যেও সময় হলে যার তার সাথে আমি কেমন করে যাই আমি শেষে দু একটি কথা বলতে চাই সাধক তার ভাষায় বলেছেন দয়াল গো আগেই তোমায় রাখি বলে তুমি নিয়ে যেও সময় হলে যার তার সাথে আমি কেমন করে যাই একটা ভক্তর কি চাওয়ার থাকে আর গুরুরই কি চাওয়ার থাকে ভক্তের কাছে কতটা আকুতি থাকলে সাধক এইভাবে প্রকাশ করেছেন যে হে দয়াল আমার শেষ নিদানের সময় আমার শেষ যাত্রা শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আমি আজরাইলের রূপ বা স্বয়ং আল্লাহ যদি আমার সামনে আসে আমি ওই রূপ চিনি না আমি যে রূপে আপনাকে ভজেছি ওই রূপটি নিয়ে আপনি আমার সামনে আমাকে নিয়ে যাবেন এই জায়গাতে দাঁড়িয়ে আসলে একটি কথা বলতে চাই আমি একটু আগে দৌড়ে গিয়েছিলাম আমার মা জননী আছেন এখানে উনি আমার কাছে একটি কথা প্রকাশ করেছেন আমার দাদা গুরুজি যিনি ছিলেন হযরত আক্কাল চাঁদ চিশতি গত 3 বছর শবে মেরাজের দিনে উনি দেহত্যাগ করেছেন আমার মা জননী এইটুকু বলছিল যে আমি এই বয়সে এত অল্প সময়ে আমার দয়ালকে যে হারিয়ে ফেলেছি যদি সে কথা বলতে না পারতো তবুও যদি আমার সামনে থাকতো আমি দেখে তো সময়টা পার করতে পারতাম তাকে দেখে তো প্রাণটা জোড়াতো আমার তো আমার মতো যারা অভাগী আছেন যার দয়াল সামনে আছে আমি প্রার্থনা রাখি আমার দয়াল গো আপনার আগে যেন আমি দেহত্যাগ করতে পারি
কারণ এই আকুতি যে সে সামনে থাকলে আমি দেখতে পারতাম, এই আকুতিটুকু আমি রাখতে চাই না। আমি চাইতে চাই আপনি আমাকে সেই কৃপাটুকু করুন যে আমি যেন আপনার আগে যেতে পারি। কারণ যখন মনে হয় বা এই মুহূর্তে যখন কথাটি শুনেছি, আমার এটুকু মনে হচ্ছিল না জানি এই যন্ত্রণা কতটা ভয়াবহ। জানি না আমি সহ্য করতে পারবো কিনা বা পারতাম কিনা। যে আসলেই হারিয়েছে এই মুর্শিদ, এই শূন্য স্থান আসলেই পূরণ হয় না, কখনোই হবার নয়। হয়তো অনেকের কাছে নাটক মনে হতে পারে, কিন্তু যে এই প্রেমে মজে গেছে সেই ব্যক্তি জানে যে আসলে পৃথিবীর কোনো প্রেম, কারণ এই প্রেমের মধ্যে কোনো দাবি থাকে না, চাহিদা থাকে না, ধন সম্পত্তির আশা থাকে না। এই যে কোন এক মায়া, আমার বয়সই হয়নি, আমি আসলে জানি না, কিন্তু যখন শুনি, যখন আপনাদের চোখে পানি দেখি, তখন একটু অনুভব করি যে আসলেই অনেক সৌভাগ্যক্রমে হয়তো দয়ালের সাক্ষাৎ পেয়েছি। আপনারা শুধু এটুকু আশীর্বাদ করবেন আমি যেন আমার গুরুজি, আমার গুরুমা, আমার তরিকার ভাই বোনেরা যারা আছেন তাদের সেবায় আমি এই হামিদা পারভিনের জীবনটা যেন ত্যাগ করতে পারি। আর কিছুই চাওয়ার নেই। দুনিয়াতে মা বাবা আছে, আলহামদুলিল্লাহ আমার মা বাবা আছেন, তারা যতদিন আছে আমি তাদের সেবায় নিজেকে ইনশাল্লাহ নিয়োজিত রাখবো, এটা আমার দয়ালের আদেশ। আর বাকি সময়টা যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমার দেহটা আমার দয়ালের দরবারে নিয়োজিত থাকে, এটুকুই প্রার্থনা রাখি। বাদবাকি আমার দয়াল যতটুকু কৃপা করেন। আগেই তোমার রাখি বলে ওহ দয়া লাগে তো আমি আগেই তোমার রাখি বলে হলে দয়াল রে যার তার সাথে আমি কেমন করে যাই। তোমার বাউল কবি রহমান সেয়া সাথে রাত কাটা হয় তোমার, তোমার হম
যেন